আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত একটি মাস দান করেছেন, রমজানুল মুবারক দান করেছেন। এ মাসে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। আমরা 11টি মাস অন্যভাবে অতিবাহিত করি, কিন্তু রমজান মাস ভিন্নভাবে অতিবাহিত করি। এই রমজান মাসে আমাদেরকে রোজা রাখার নির্দেশ করা হয়েছে। কোন কোন জিনিস রোজা ভাঙে এবং কোন কোন জিনিসের কারণে রোজা ভাঙে না, এটা আমাদের অনেকেরই জানা না থাকার কারণে বিপদের এবং সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এ ব্যাপারে মৌলিক কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। মানবদেহের অভ্যন্তরে অনেকগুলো খালি স্থান পাওয়া যায়, যেমন পাকস্থলী, পিত্ত, বাচ্চাদানি বা গর্ভাশয়, মূত্রথলি, নাড়ি ভুঁড়ি, বুকের অভ্যন্তরের খালি স্থান, মাথার অভ্যন্তরের খালি স্থান, হৃৎপিণ্ডের অভ্যন্তরের খালি স্থান ও কর্ণকুহরের গহ্বরের খালি স্থান ইত্যাদি। তো মানবদেহে এরকম বেশ কিছু খালি স্থান রয়েছে। এর মধ্যে গ্রহণযোগ্য খালি স্থান মাত্র 3টি: খাদ্যনালী, পাকস্থলী এবং নাড়িভুঁড়ি। পাশাপাশি আমাদের শরীরে অনেকগুলো ছিদ্রপথ রয়েছে। তো এরকমভাবে যদি গণনা করা হয় তাহলে 11টি ছিদ্রপথ আমরা দেখতে পাই। 1 নম্বরে আছে মুখ, এরপরে নাক, কান, মলদ্বার, যোনিদ্বার, মূত্রনালী, নেত্রনালী, মাথার লোমকূপ, মাথার ক্ষত, পেটের ক্ষত ও পেটের ক্ষত থেকে সামান্য মোটা ছিদ্র পাকস্থলীর উপর বা নিচের। এই 11টি ছিদ্রপথের মধ্য হতে গ্রহণযোগ্য ছিদ্রপথ হলো মাত্র 3টি: মুখ, নাক এবং মলদ্বার। তো রোজা ভাঙার ক্ষেত্রে মূলনীতি হলো গ্রহণযোগ্য ছিদ্রপথ দিয়ে গ্রহণযোগ্য খালি স্থানে যদি কোনো কিছু প্রবেশ করে, চাই সেটা খাদ্য জাতীয় বস্তু হোক অথবা অন্য কোনো ধরনের বস্তু হোক, এবং সেটা যদি এতটুকু সময় পরিমাণ অবস্থান করে যে সময়ে সে বস্তুটি হজম হয়ে যেতে পারে, তাহলে এই হালাতে, এই অবস্থায় রোজা ভেঙে যাবে। তো আমরা যদি এই মূলনীতিটি আত্মস্থ করি এবং ভালোভাবে বুঝে নিই, তাহলে অনেক মাসআলার সমাধান আমরা নিজেরাই বের করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন।